ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই এই খাবারগুলোর প্রতি আমাদের বাঙালিদের একটা আলাদা রকমেরই দুর্বলতা রয়েছে। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে ফিশ ফিঙ্গারের রেসিপি শেয়ার করি, যেটা স্বাদ হবে একদম দোকানের মতন আর বাড়িতেও তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে প্রায় 250 গ্রাম মতো ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। এই ভেটকি মাছের ফিলেগুলোকে আমি ফিশ ফিঙ্গারের মতন শেপ করে কাটিয়ে নিয়েছি। আর আমি অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব 1 বাঞ্চ মতো পাঁচলি পাতা, 1 বাঞ্চ মতো ধনে পাতা, আর দিয়ে দেব একখানা মিডিয়াম সাইজের টুকরো করে কাটা পেঁয়াজ। এবার আমাদের এই সমস্ত কিছুকে প্রথমে মিক্সিতে একবার ভালো মতো ঘুরিয়ে নিতে হবে। ভালো মতো ঘুরিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল দেওয়ার পর এটার আমাদের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের ধনেপাতা, পাঁচলে পাতা আর পেঁয়াজের একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে ওই ভেটকি মাছের ফিলেগুলোর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ আজিনামোটো, 1/2 চামচ পরিমাণ গুঁড়ো চিনি, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব একটা অর্ধেকটা লেবুর রস, 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দেব বানিয়ে রাখা ওই ধনেপাতা, পাঁচলে পাতা আর পেঁয়াজের পেস্টটা। তোমরা যদি ফিশ ফিঙ্গার হালকা ঝাল ঝাল খেতে চাও তাহলে এখানে কাঁচা লঙ্কা পেস্টও অল্প পরিমাণ দিতে পারো। এবার আমাদের মাছটার সাথে এই সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এই মাছটাকে আমি ঢাকনা চাপা দিয়ে ফ্রিজে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব কমপক্ষে আধ ঘন্টা। এবার আমি অন্যদিকে নিয়ে নিয়েছি 2খানা ডিম। এবার আমাদের একটা বোলের মধ্যে এই 2খানা ডিম ফাটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন আর 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে আমাদের ডিমটাকে ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। এবার ডিমটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ প্যানকো ব্রেড ক্রাম্বস। তারপর এই ব্রেড ক্রাম্বস এর মধ্যেও আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন আর 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচ গুঁড়োটাকেও আমাদের ব্রেড ক্রাম্বস এর সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে তারপর আমি অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এবার ফিশ ফিঙ্গার গুলো ভালো মতো গড়ে নেওয়ার পালা। তার জন্য একটা করে মাছের পিস নিয়ে সেটাকে প্রথমে আমি ময়দার মধ্যে ভালো করে কোট করে নেব। ময়দায় ভালো করে কোট করা হয়ে গেলে সেটাকে আমি দিয়ে দেব ডিমের গোলার মধ্যে। তারপর ডিমের গোলাটা দিয়েও আমাদের ভালো মতো এটাকে কোট করে নিতে হবে। এবার এই মাছটাকে ডিমের গোলা থেকে তুলে আমি দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। তারপর এই ব্রেড ক্রাম্বসটা দিয়েও আমাদের এটাকে ভালো মতো ঠিক এইভাবে চেপে চেপে কোট করে নিতে হবে। ভালো মতো ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা হয়ে গেলে কিন্তু আমাদের একটা ফিশ ফিঙ্গার গড়া হয়ে যাবে। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি ফিশ ফিঙ্গার গুলোকেও করে নেব। তোমরা দেখো আমাদের সমস্ত ফিশ ফিঙ্গার গুলো গড়া হয়ে গেছে। এবার এটাকে কভার করে আমি ফ্রিজের মধ্যে রেস্ট হতে রেখে দেব কমপক্ষে আধ ঘন্টা। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে ডিপ ফ্রাইং এর জন্য কিছুটা পরিমাণ সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে ফ্রিজ থেকে বার করা ফিশ ফিঙ্গার গুলো আমি এর মধ্যে একে একে ছেড়ে দেব। এবার আমাদের এই ফিশ ফিঙ্গার গুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। তোমরা দেখো আমাদের ফিশ ফিঙ্গার গুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে একটা পাত্রে নামিয়ে নেব। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি ফিশ ফিঙ্গার গুলোকেও ভেজে নেব।
ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের একদম দোকানের মতন মুচমুচে ফিশ ফিঙ্গার। এবার শুধু কাসুন্দি আর টমেটো কেচাপের সাথে গরম গরম সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম ভালো ভালো রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।